গীতা সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে গিনি ঘরে থাকে আর তখন সকলে এসে বলে তোমার বর আসছে, এবার কিন্তু তোমার দ্বিতীয় ডোজ দেওয়ার পালা। তারপর গিনি বলে দ্বিতীয় ডোজ মানে কি? তারপর বলে তোমাকে দিতেই হবে যদি তুমি চাও যে তোমার বর তোমাকে ভালোবাসে। আর তখন সকলে বাইরে চলে যায় আর সাত্ত্বিক ঘরে এসে দেখে গিনি মুখ ফুলিয়ে বসে আছে। তারপর সাত্ত্বিক বলে তোমার হয়েছে কি? তখন গিনি কোনো কথা বলে না। তারপর বলে আমি তো এ বাড়িতে রান্না করার জন্য আছি, ঘর মোছার জন্য আছি, কাপড় কাচার জন্য আছি, আমি কি তোমার স্ত্রী? আমি তো কোনোভাবেই তোমার স্ত্রী নই। তারপর সাত্ত্বিক বলে তুমি বলছো কি? তারপর গিনি তার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য সাত্ত্বিকের একটা শার্ট নিয়ে সেটাতে লিপস্টিকের দাগ দিয়ে দেয়। আর তারপর সাত্ত্বিককে বলে এখানে শার্টে এটা তোমার লিপস্টিকের দাগ কি করে এলো? তুমি তো আজকে এই শার্ট পরেই অফিসে গিয়েছিলে, তার মানে কি তোমার পিএর সাথে তোমার প্রেম চলছে? সাত্ত্বিক বলে আমি কোনো মেয়ের দিকে তাকাই না, তুমি আমাকে অপবাদ কেন দিচ্ছ? তারপর এখানে গিনি বলে তুমি অ্যাটলিস্ট বইয়ের দিকে তো তাকাতে পারো, আমি তো তাই চাই তুমি আমার দিকে তাকাও। সাত্ত্বিক বলে আমার দ্বারা এসব হবে না। আর তখন গিনি বলে তোমার শার্টে লিপস্টিকের দাগ রয়েছে, আমি এখন এটা পুরো বাড়িতে জানিয়ে দিব, বাবাকে জানাবো, মাকে জানাবো, সকলকে জানাবো। তারপর সাত্ত্বিক ইতস্তত বোধ করে, তারপর বলে না 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 তুমি শোনো কি করছো এসব। তারপর গিনি তাকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি তোমাকে কিস করতে দাও, তোমাকে জড়িয়ে ধরতে দাও, তাহলেই আমি একমাত্র কাউকে জানাবো না। তখন সাত্ত্বিক কোনো উপায় না পেয়ে বলে আচ্ছা ঠিক আছে। তারপর গিনি এখানে রোম্যান্টিক হয়ে সাত্ত্বিকের গায়ে একটা লিপস্টিকের দাগ দিয়ে দেয় আর তাকে একটু জড়িয়ে ধরে, কিন্তু সাত্ত্বিক তাকে জড়িয়ে ধরে না। আর এতে করে গিনি ভীষণ রেগে যায়, বলে তুমি একটা কাঠপুতুল, তুমি আমাকে একটু জড়িয়ে ধরলে না, তোমার মধ্যে কোনো প্রাণ নেই। তারপর এখানে তখন স্বস্তিক ফোন করে গিনিকে। তারপর তারা কথা বলতে থাকে আর এখানে এটা দেখে সাত্ত্বিকের জেলাসি হয়। সাত্ত্বিক বলে কে তোমাকে ফোন করেছে? আমাকে যে কেউ ফোন করতে পারে, তুমি কে? শুধুমাত্র তুমি আমাকে ফোন করতে পারো না। তারপর সেখান থেকে গিনি চলে যায়। গিনি চলিয়ে অন্যদের সাথে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে সাত্ত্বিক কী করে। সাত্ত্বিক তখন আয়নার সামনে গিয়ে গিনির দেওয়া লিপস্টিকের দাগটা দেখতে থাকে এবং গিনির কথা ভাবতে থাকে। তারপর সকলে মিলে বলে তার মানে তোমার ডোজটা কাজে লেগেছে, দেখো সাত্ত্বিকের মনে তোমার জন্য আস্তে আস্তে ভালোবাসা গড়ে উঠছে। আর এদিকে অনেক রাত অবধি গীতা স্টাডি রুমে কেস স্টাডি করছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে বলে এত রাত পর্যন্ত বসে কোন কেস স্টাডি করছো? তারপর গিনি বলে আপনি খুব জানেন ভালো করেই যে আমি কোন কেসটা নিয়ে স্টাডি করছি। তারপর অগ্নিজিৎ মুখার্জি বলে দেখো তুমি এই কেসটা লড়বে না। তারপর গীতা বলে না, আমাকে এই কেসটা লড়তেই হবে, একজন আইনজীবী হিসেবে আমি এই কেসটা লড়বই। সেখানে পদ্ম এসেও বলে দিদি তুমি এই কেসটা লড়ো না। তারপর গীতা অবাক হয়ে যায় যে পদ্ম তুইও এই কথা বলছিস।